হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? এইচ.এস.স ICTর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা দেখব ডেসিমাল সংখ্যা পদ্ধতি থেকে অক্টাল এবং হেক্সাডেসিমালে রূপান্তর। চলুন শুরু করা যাক। ডেসিমাল থেকে অক্টালে রূপান্তর এটা দেখব। যেমন আমরা হয়তো এখানে পাচ্ছি যে সাপোজ 98 এই সংখ্যাটিকে আমরা অক্টালে রূপান্তর করব। তো আমরা জানি যে অক্টালের বেজ হচ্ছে 8। তো আমরা এই 98 কে আমরা 8 দিয়ে লসাগু করব যতক্ষণ না আমাদের ভাগফল 0 হচ্ছে। ওকে, 8 এখানে যাচ্ছে হচ্ছে 1 2 12 বার যাচ্ছে, আর এখানে অবশিষ্ট থাকে 2। আবার এখানে 8টাকে আমরা দিচ্ছি যে এবার 8 দিয়ে আবার 12কে আবার ভাঙবে, ঠিক এখানে একবার যাচ্ছে, অবশিষ্ট থাকে হচ্ছে 4। এবার এই 1টাকে ভাগফল যেটা আছে 1টাকে দিয়ে আবার যদি লসাগু করি অবশ্যই এই 1 এর মধ্যে যায় না, তার মানে 0 হয় এবং অবশিষ্ট রাখতেছে 1। এবার আমরা এটাকে সাজাবো 9 8 10 equal 1 4 2। তো দেখুন আমরা ডেসিমাল সংখ্যা 98 এটাকে আমরা অক্টালে রূপান্তর করে ফেলেছি, এটা পূর্ণ সংখ্যা। আর যদি আমরা দেখি যে ভগ্নাংশ, যেমন 0 4 6 8 7 5, এই ডেসিমাল সংখ্যাটাকে আমরা অক্টালে রূপান্তর করব। এটা করার জন্য আমরা সেম আগের কন্ডিশনে আসি যে 0 4 6 8 7 5, এটাকে আমরা কি করব, অক্টালের বেজ হচ্ছে 8, এই জন্য আমরা এটাকে 8 দ্বারা গুণ দিব 8। তো এটাকে যদি আমরা 8 দ্বারা গুণ দেই তাহলে আমরা এখানে পাবো 1 3 7 5, অবশ্যই ভাগফল পাচ্ছি আমরা এখান থেকে 0। নেক্সট এটাকে আবার আমরা 8 দিয়ে গুণ দিচ্ছি, তো এটাকে যদি আমরা 8 দিয়ে গুণ দিই তাহলে এখানে পাচ্ছি 3.00। এবার আমরা এখানে আনসারটা লিখব উপর থেকে নিচে, অর্থাৎ 0.04687 10 1 আমরা লিখতে পারি যে 03। তো আমি অবশ্যই আমরা এখানে পয়েন্ট দিই। এই ছিল মূলত আমাদের ডেসিমাল সংখ্যা থেকে অক্টালের সংখ্যা রূপান্তরের নিয়ম। হ্যালো ভিউয়ার্স, তো এবার আমরা দেখব ডেসিমাল সংখ্যা থেকে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর। যেমন আমরা এখানে একটা ডেসিমাল সংখ্যা লিখে নিচ্ছি 850, এটাকে আমরা হেক্সাডেসিমালে রূপান্তর করব। তো আমরা জানি হেক্সাডেসিমালের বেস হচ্ছে 16, এই জন্য আমরা এটাকে 16 দিয়ে লসাগু করব। তো এখানে 16 দিয়ে যদি আমরা এটাকে ভাগ দিই তো আমরা এখানে পাচ্ছি 53, অবশিষ্ট পাচ্ছি 2। এবার আমরা এইটাকে 53 কে 60 দিয়ে ভাগ দেবো, তাহলে আমরা পাচ্ছি 3, এখানে পাচ্ছি
5 16 কে যদি আবার আমরা 3 কে যদি আবার 16 কে ভাগ করি তাহলে আমরা পাচ্ছি 0 3। ওকে, হয়ে গেল আমাদের কনভার্টিং। অতএব 850 352। আর এবার দেখি দশমিক সংখ্যা। তো দশমিক সংখ্যা ক্ষেত্রে এই সংখ্যাটাকে যদি দশমিকে রূপান্তর করতে চাই, এই সংখ্যাটাকে আমরা কি করে দিব, 16 দিয়ে গুণ করে দিব। 16 দিয়ে গুণ করলে আমরা এখানে পাচ্ছি 13.60। এবার এটাকে আবার 16 দিয়ে ভাগ দিয়ে দিব, এখানে পাচ্ছি 9.60। আবার এটাকে ভাগ দিয়ে দিচ্ছি, এখানে সেম আসতেছে 9.60। এটাকে যদি আমরা আবার ভাগ দিই, একটা জিনিস খেয়াল করেন, এখানে আমার ভাগফল হলো 9 চলে আসতেছে এবং এবারও 9 চলে আসতেছে। অর্থাৎ এখানে আমরা যতবার এটাকে ভাগ দেব ততবার এটা 9 চলে আসবে। অতএব এটা লেখার দরকার নেই, তবে এটা লিখতে পারি যে 113, এটাকে 113 না লিখে আমরা লিখতে পারি d। অতএব অ্যান্সারটা হবে যে 0.850 10 equal d 999। এরপরে আমরা কাউন্টার করি। এই ছিল আমাদের ভিডিও। তো ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লাগে এবং আপনাদের যদি সামান্যতম উপকারে আসে তবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও বেল আইকনে ক্লিক করে রাখবেন আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য, এবং ভিডিও প্লে করে লাইক ও কমেন্টস করে জানাবেন।